মুই ফাজিল আর লোকটা যেমন ঘাটটাও যেমন টেরা আর মানসিটাও এমন টেরা। হ্যাঁ, একদম ব্যক্তিগত কোনো আক্রমণ করবেন না, ব্যক্তিগত কোনো ধরনের কথাবার্তা বলবেন না। আপনি আমাকে বারবার কিন্তু বলে দিয়েছি, আমি তো আপনাকে বলিনি কালা, সে কথা চাইলে আমিও বলতে পারি। এই আমাদের পাত্র ছাড়া একটা মানুষ ফর্সা আছে, সবাই তো কালার জাত, কালার বংশধর। হ্যাঁ, আমাকে বলছেন বডি শেমিং না? আপনি কি আমাকে কালু বললেন? হ্যাঁ বললাম। হ্যাঁ বললাম। আমাকে বললেন কালু? আপনাকেই বললাম। আমাকে বললেন? বললাম। হ্যাঁ হ্যাঁ। কপালটা যারা ঢিগলিশ করে ঢিকেলেন, এমনি জায়গাটার কপালটা খারাপ। বহু একটা কষ্ট করে বিয়েটা একটা মিলিল। তোমরা গাড়ি চালান ঠিকই, হ্যাঁ না? ওই তোমার ড্রাইভারি লাইসেন্স কেন হয় নাই? হ্যাঁ, বলতে বলতে অর্ধেক বাড়ি চলে গেল এলাকার নাই। এটা কি করলেন? এটা কি করলে মানে? এটা টেস্ট করলে আলু নাকি? আমরাও আমার ছোট লোক নয়, ওই মিষ্টির বদলে আলু দেবো। তোমরা মানে ছোট লোক, কোনোদিন মানে মিষ্টি খানে নাই, ওই জন্য এখন বরের মিষ্টিটা টাপলাং করে খালেন। এটা কি করে দিচ্ছেন তোমরা? বড় একটাও মিষ্টি খাবার পেল না, এদিকে একজন ওদিকে একজন কারামারি করে খাই নিলেন। বাড়িতে মানে খান নেই মিষ্টি। হ্যাঁ, চেক না করে মিষ্টিটা খোয়ায়, পরে ভিতরে যদি তোমরা মরিচ দিয়ে থন এমনি চ্যাংড়াটার বিয়েও না হয়। কত কষ্ট করে বিয়ে ওখানে লাগিল। বাবা মুইও মিষ্টি খাম। আর দেখতো সাটাক মে দেখো নাই, মিষ্টিটা টাপলাং করে মুখ ঢুকি ফেলালু, এলা কি ওগুলি দেওয়া যায়? দোষ মাগো দোষ, আমাকে মিষ্টি দিবে বুঝছিস? মিষ্টি তো আর নাই, জলের গ্লাসটাতে জলেই খাবে। হ্যাঁ, আরে উনি মিষ্টি খায় নাই, উনি কয়লা আছে, জলটা আমরাই খাই। খা খা, ওই যে তুই খা। আচ্ছা, মিষ্টি তো বড় খোয়াইলেন না, এলা কি ঢুকিরও দিবেন না নাকি? চেয়ারখান ছাড়ান তাহলে আমরা ঢুকি। রোহান এলাই আর কোটে ঢোকেন, দুইখান কিচ্ছা ভাঙে দিয়ে ঢোকো। আসিলেন পাত্র সাহেব, খাইলেন খাসি, আর যাক তোমরা বিয়ে করে যাচ্ছেন তাই মাওনা মাসি, আর ভাঙে দিয়ে তারপরে বিয়ে ঢুকবেন। আসছি পাত্র নিয়ে সবাই মিলিয়ে ডাবিয়া খামো খাসি, আর যাক আমার বর বিয়ে করাবে না, তাই তোমার মতো একটা বাড়ির দাসী। শালা বাবু ভালো দিছে। অন্য কও, অন্য কও। হয় মেয়েরা বাবা দেখছি চেহারা মাইছিল বলে ছিল কিনে জানে। আরে তোমরা একটু অন্য কও না। তারপর আরো খান আছে, কেনেবা আসলেন কেনেবা গেলেন, না করেন রাও, আর আগ্নে কান ফাটিয়ে গেল সিলাই করে দিয়ে যাও। ওটা তুই কিল ধরিলবা ক্যাঙ্কুরি ফির আগুনে সিলাই করবে। বাটা ভরা পান আনো, গাল ভরে খাই, আগ্নে একান তুলিয়ে ধরো, সিলাই করে দিয়ে যাই। নেও এলা সারো, আর কত প্রশ্ন তো ধরবেন? আওয়াজ ছোট ধরে দাঁড়াই আছে, আমরা দাঁড়িয়ে না প্রশ্নের উপর প্রশ্ন। সারো সারো। তাই না আর প্রশ্ন প্রশ্ন না করি, তোমরা ভুলভাল উত্তর দাও, এটা পানো না আর না করি। তাই 2001 টাকা দাও। কিরে এলা কিছু কও? এলা না তুই চ্যাংড়া জানবু, এলা যা কর তুই কব, আমরা আর কি কমু। এই যে এই 101 টাকা ধরো, আর গেট খান সারো ওলা। 101 টাকা মানে এটা কি ভিখারির দান দিলেন নাকি? হ্যাঁ তো, নালে কি আর গেট ধরলে নয়? আর মিষ্টি গুলো খাওয়ার সময় তো খাবা কাপ করে খেলেন। দুইটা মিষ্টির দাম কত? 20 টাকা। 20 টাকা খাওয়ার সময় এখনো কম করলেন না, পাত্রকে খোয়ালেন না, নিজের পেটটা ধরে যাচ্ছে বিয়ে করে। 2001 টাকা যদি দেন তাহলে ঢোকো, নালে বর নিয়ে ওদিকে ঘুরে যাও। আর নাও তা তোমারটাই হোক, আমরা চ্যাংড়া নিয়ে বাড়ি যাই। আর দিলে রান্ধন বারণ করছেন, আর ওই যে প্যান্ডেলের খরচা, আর ওই তোমার চেংড়ি বাড়ি নিয়ে খুঁটি হোক, বললে সদানে যাক তোমার। বিয়ে করি তো, বিয়ে করবো তো পাইছি তো। বাবা তো দেনে পাইছে। তোর বাবা কত এখানে ভক্তি। নতুন সাগাই কর্ম, কিসের বলে বিয়ে ভাঙি দেওয়া, বর নিয়ে ঘুরি যান, এলে কোন ধরনের কথা এটা হবার দিচ্ছে? কত টাকা কইছেন তোমরা? 2000 টাকা। তো 2000 টাকা কইছি, 1900 টাকা দাও না, ঢোকো ছাড়ি দাও। আজ 1900 টাকা দাও, ঢোকো ছাড়ি দাও। এটা কোন পুষ্কুন্ড রে জামাই বাবু? আরে এটা না ওই যে চেংড়ি না, জামাই বাবু। 1900 টাকা বলে আরো। আই শোনো, আমি কি কম, আর 100 টাকা দেন, গেট ছাড়ো। কি 50 টাকায় 100 টাকা মানি ব্যাগ থেকে বিল করে তোমার চ্যাংড়া জামাইবাবু সামাজি চকলেট খাওয়া পাইছে দিবেন লিখছেন। হ্যাঁ, এতলা টাকা পাইছে, জিনিসপত্র ডিমান্ড দাবি দিল, এরা 1500 টাকা 2000 টাকা বিল করতে কোথাকুতি না গাইছে। বা তোমরা দাবির কথা কনে না। তোমরা তো দেওয়ার কথা ছিল বস খাট, দিলে নয় তোমরা এখন চৌকি। তারপরে আমার তো চ্যাংড়া হলো অ্যাপাসি গাড়ির যোগ্য, দিলেন এখন প্লাটিনে। তারপরে দিলেন এখন কি টেবল। হ্যাঁ, ওই ডিমান্ড বাকি আছে না 25,000 টাকা, 6 মাস পরে দেওয়ার চাইছেন।
আর ওটা সুদ টুদ লাগবে না? ওই 2000 টাকা ও দিয়ে কাটি নেন, আমার গেলা ঢুকিত দাও, আমার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ঠ্যাং বেশি ধরছে। এলে কোন কথা তোমরা তুলে দিচ্ছেন বিয়ে বাড়ির মধ্যে করেন তো দাবি দেবো হয়ে গেছে। তুমি এক কাজ করো 1500 টাকা দেওয়া নেও, ফটোফট ঢোকো তো ঘন্টা দিয়ে লগ্ন শেষ হয়ে যাওয়া হচ্ছে। আরে ওটা তো মুইও কবাত হচ্ছে যে লগ্ন পার হয়ে যাওয়া হচ্ছে, আর ঢুকি দাও। তোমরা এক কাজ করো বুঝছেন, ওই কাটায় 500 নাও। বাপরে বাপ কি কিপটিয়ে 500 টাকা বাইর করে দিয়ে আর ফির 100 টাকা তুল নিল। ওই তো 1 টাকাটা কে রাখলেন, ওই 1 টাকাটাও নাও। নেমো দেখো আগোতে বসো মুই চা মিষ্টির ব্যবস্থা করছি। বসো দিছো না কি হলো? সিনেমাটা দেখছেন তোমরা? হ্যাঁ দেখছো কেমন আছে মোটামুটি। আর ইনি যে জাম্বু রে বাবা, এটা কোনো জাম্বু হল? হ্যাঁ এমন তোমরা আগে দেখি শুনি একটা বিয়ে ঠিক করবে নাই, এমন ব্যবহার আগে দেখেন না কেমন খুঁজতে পারা ব্যবহার। স্যার কি করবো কয়া, কি করবো তোমরা এখানে দেখি শুনি করা হয় না ঠিক। এমনি চ্যাংড়াটার অনেকদিন পরে বিয়ে। ওই জন্য তো কি করবো, চেংড়ি বাইনে খুঁজি দিলাম ঢেকে আর কি। কেমন দেখলো চ্যাংড়ির বাড়ির লোক? আরে চেংড়ির বাড়ির লোকলা তো সুবিধার মনে হইল না, কেবা শেয়াটা শেয়ানা মনে হইল, বেশি টাউটার মনে হয়। চ্যাংড়াটা তো সাদা ভোদা, চ্যাংড়াটা মানে বউটা মানে জলে খায় রে, এতদিন পরে এমনি চ্যাংড়ার বিয়েও কি যে হবে। মুশকিল আছে। হাজি এখানে চকু করে উল্টে দিলে এখানে দেখা দেখি দিন এমন ব্যবহারটা করে নিল লোকগুলি। বাপরে বাপ কি সংগঠনের মতো ব্যবহার, মতো শাড়ি শান্তিতে ব্যবহার হবে না, সেইটা তো জীবনটা নাম শোনায় ভরি যাবে। বিয়েটা ভাঙিয়ে দিম নাকি তাহলে কোনো হয় নাই। যাক বাবাকে যাবো খবরটা দেন একবার, দিলে তো সুবিধার মনে লাগছে লোকগুলো। হ্যাঁ বাপ মরার টক্কর থাকিয়ে থাকে। হ্যাঁ জামাই তোমরা এটা ওদের সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে বলতে তোমার কি কম বাবা, সেগুলির বাড়ির ব্যবহার দিয়ে এত খারাপ এত রাগ, মোর মনে হয় বিয়েটা ভাঙিয়ে দেয় নাকি কত। জামাই এটা লিখে তোমরা কি কথা কর নিলে, বিয়ে বাড়ি দেখলে হয় না, রাগারাগি করলে হয়। যাও 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 বিয়ে বাড়িটা সামলা যাও। ঠিক আছে জামাইটা এখন পাগলা হয়ে গেছে। বিস্কুট সালাকে বা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বোধহয়, দেখো তো দিয়ে তো না না নে মনে বিস্কুট নেবো না, মুখ বিস্কুট দেবেন না? না 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 জাম্বু এলে কি? আরে খালি ঝালে ভর্তি আর কোনো নাই ঠান্ডা। হেই তুই খাই নে ওদি ফেলে দে, ফেলা চটকাও। পিছনে তো চটকাংটা। বরযাত্রী লোকও গ্যাং করে সম্মান করে দিচ্ছে, ঠান্ডা আর ঝালেলা চা আর দেখো মেরি বিস্কুট দিয়েছে, কুকুর খাওয়া বিস্কুট। কি রে বিশ্বদা, কোটে বিয়ে ঠিক করছিস একেবারে, বরযাত্রী কেমন লাল চা দিছে, তাও মিষ্টি নাই কিছু নাই, আর মেরি বিস্কুট খালি পাইসে দেখিয়ে বিয়ে ঠিক করছিস রে। ডাইন বেও এখনা দেখিস নেই। কোটে আর টাকা রে, 25,000 টাকা, তাও আরো দেবে 6 মাসে কিস্তিতে। এরকম না বিয়েটা ঠিক করি ভুল করছো রে মন্টু। বুঝছি জাম্বু, তোর নাকাম যদি মুখ দায়িত্ব দিলে না বাড়ি থেকে, কারণ তুমি জাম্বু হলো না এই ঘন্টার বিয়ে এতক্ষণ আমি ভাঙিয়ে দিলুম ভাই। এলে লোকের সাথে সাগাই করে, আজই আমার কোনো মান সম্মান নাই, আর 2টা দিন পরে আমার কোনো মান সম্মান থাকবে? যে খাওয়া দাওয়া দিবে দিতে এলা থাকি কি কম, আর নতুন সাগাই গায়ে এমন এলে দেখা মানুষ বিয়েও করে। হ্যাঁ মন্টু দা হালকা রে দেখ, আর নাই দিই না, খালি একটা কচুরি একটা ছোট্ট মিষ্টি দিছে। বরযাত্রীর টিফিন দেবে ট্যাপটা একদম ট্যাপটা তোলাই যাবে না, আর কিছু কয়াল আপনি যা দিছে ওইটাই শুরু কর। চল আর কি। হ্যালো হ্যাঁ বাবা কোন কি হয়েছে? হ্যাঁ মাগো একটা কথা কওয়া চাং। কি কথা? আর কথাটা হচ্ছে মনে হয় এটা কোনো সাগাইটা করা ঠিক হবে না বুঝছেন। কি আর কি হল? আরে কি হইল মানে আর কনে না, আমার সাথে যে ব্যবহারটা দেখে ধরছে না, মানে কুকুরের ঢক সেই খেয়ে নাগে ধরছে। ওইলে মনে কিছু নেন না বাবা, ওইলে বিয়ে করে দিলে হয়, ওইলে ভালো করে বিয়ে ফিয়ে দেও দিয়ে বাড়ি এসো। কিরে কোনো ব্যবস্থা নাই? কতক্ষণ আর এটা সুখের মুখে রইতে, ব্যবস্থা কর কোনো কিছু। এটা এলা কোটে ব্যবস্থা করুন কত? আচ্ছা রইতে মুই ব্যবস্থা করে দিচ্ছি, তোর দ্বারা হবে না। ঠিক আছে দেখ, এখন বলে তোমার আরো বাদ পড়িল নাকি? মুই সব এসে মনে না 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 বাদ পড়ে নাই, আর কাজ যদি বাকি থাকে আর সেটা হলে আমি খোয়া দিন বুঝলেন। আর তোমরা এক কাজ করো, আমার ড্রাইভার 2টি আছে না বাকি, ও 2টা টিফিন দিয়ে দেন।
সে পেটে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হবে, ওটা হলে হবে। মেরে জন্য নাই তাই বিয়ের মরাইছি। আরে জাম্বু কি এলে গ্যাসটি গেলা মাল দিছে কত ধর এলে কচুরি খাওয়ার মন যায় আর কোনে আরে এত গ্যাস হোক জীবনে দেখো না রে এমন বিদ্যা কম এর থেকে যদি এখন কেক দিলে কয় তাই আমার মনটা শান্তি হলে গায়। হ্যাঁ, এটা কেক দিলে ভাই আরে এলা কি জলটা দিবে কি না দিবে কচুরি গালার লাগি দিচ্ছে প্রথম এমন জীবনের প্রথম আসলুম এমন বজ্জার থেকে বুঝছি আলা এত নামসানা ফেলাইছে না বাপরে বাপ এদিক খাবার দিচ্ছে কষকষে আর এদিক গেলানি এইরকম বদনাম দিয়ে দেন ভিওটা ভাঙিয়ে দেন আসে দুর্গা দুর্গা বেটিটার বিয়ে হলে মূল্য শান্তি। বাবা হ্যাঁ জামাই, হ্যাঁ কম কি হয়েছে? এই একটা চ্যাংড়া বাড়ির লোকগুলো ধ্যান করে উকুনে দেওয়া শুরু করছে। আমার বলে কচুরি খাইলে বলে মোর বলে গ্যাস হবে, আমার বলে মিষ্টি দিয়ে বলে ছোট, মুখ বলে না জানা ভালো লাগতে হয় নাই। তোমরা কি কর বিয়ে গান ভাঙি দেই, মুখ পোষের ধরছে না মানছিলে বুঝছেন কি কর কন তো। জামাই এরকম করে কথা বললে হয়? কিন্তু তোমার বাড়ি হলো বড় জামাই, যাও 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 বিয়েটা ভালো মন্দ করে ছাই দাও, বিয়ে মুখ উদ্ধার করো। নাও তোমারটাই হোক আর কি। দুর্গা দুর্গা জামাই গুলো একলা একটা বসিয়েছে। একলাই বসিয়েছে তো বসিয়েছে না। ওই আরে বৌদি হইন রে এত একটা চ্যাংড়া মানুষের শরম খায়। কি কাজ করিস তা? মুই তো ওই গ্রামীণ ব্যাংকত কাজ করি। বাবা ভালো না কাজ করে? ভালো না কাজ করিস, তাই দেখতে শুনতে না খুব ভালোই। আর দেখুন খারাপ তো, দেখুন ভাই খারাপ তো, দেখুন কতটা খারাপ তো ভাই, দেখুন না কুসুমটা না আমার এখানে কপাল ফিরিয়ে গেছে। হ্যাঁ বস ভাই বই, এত দেখতে শুনতে কি সুন্দর, আর কুসুম কুনা তো এত মিষ্টি কালার কালার, আর মুখ কোনো ঢক দিন নাই বা উনার এখানে কপাল খুলে গেছে। উনি কত সুন্দর রাজপুত্র নিয়ে কুসুমটার সাথে এখনো বা জোড়া না হবে। যাই রে ভাই, ইয়ে ফিরানি যখন আসবো না 8 মগলা ভাঙির, তখন ওই কুসুমক কষ বলে ঝুমা বদি করবে কোনটা, তখন ওই নিয়ে যাবে বেড়ে আইসে নেলায় এলা যাই। হ্যাঁ মা, ওই টিফিন জানবো দন তো অনেক পরে ফোন করো। টিফিন টিফিন করে টিফিন পাই নাই? না আমি টিফিন পাক নাই তো। এতক্ষণ করেছিল তুই? অতি কোনো গল্প করে দিচ্ছ। 10 দাদা, হ্যাঁ এতে আসো তো আয় শালা টিফিন মানে হ্যাঁ তোমায় এড়ে গেছেন, কেমন একটা হয়ে গেল ব্যাপারটা। টিফিন তো শেষ, মুই দাম খাতে মিষ্টি টিষ্টি আনি কোনো দেন, মানে টিফিনটা একটু শেষ হয়ে গেছে তো একটু। হ্যাঁ কিসের শেষ মানে তোমার নামে করে চল ভাত খাওয়ার বসে না বলে ভাত খাবো চলো। হ্যাঁ না আরে ভাত তো খাবে, সে পরের প্রশ্ন। তোমার নামে আগতে কইছং যে আমরা 25-30 জন আসবো, কেন করে ফিল্মের টিফিন না পাই? আরে আসলে তোমার কইলেন না যে আর খাওয়া নাই, মুই ক্যাটারিং এসে আর 2 জন টিফিন লিয়ে আমার খায়া ফেলাই ফট করি। খায়া ফেলেন না, মোর ড্রাইভার না বলে পায় নাই টিফিন। হ্যাঁ তোমরা এমন গোজামিল হিসেব দিলে কি হবে কত? হ্যাঁ তোমার থাং না দান কথা কন। মুই ড্রাইভারে পাঠাইছিলাম, তাহলে এত পৌঁছে নাই টিফিনটা এখন তো। পৌঁছে নাই লাগে ধ্যানে নাই। না না থেস কেন দিব, এটা কোন ধরনের কথা কন? হ্যাঁ বুঝছি হ্যাঁ এটা কথা রং কথা কয় ফেলবেন। রং কথা না, এটা সঠিক কথা, পায় নাই তো। আরো 2-4 জন বুঝি পায় নাই না। এটা ছোট মোটো ভুল হইতে পারে, কিন্তু এটা তো রং কথা কইলেন। আরে মুই তো তোমার আগতে কলুম যে আমরা 25-30 জন আসবো, ঠিক আছে তোমরা সেইটারে যদি আপনার না করিস বান না, সে সবই ঠিক আছে, সবাই বুঝলুম, কিন্তু তোমরা যেমন ডাইরেক্ট এইভাবে হিটটা করলেন না, এটা ব্যাপারটা রং হয়ে গেল। জিনিসটা একটু ভালো লাগে। হাজার হলো মুইও তো বাড়ির বড় জামাই তো, মোরও একটা ক্যাদ আছে। জানবো হবে 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 হবে, মুই ভাত খাই নি মেলা, টেনশন নাই। না না টেনশন ঠিক করে আছে। হবে, ভাত খাই নি মেলা। না না তোমার যখন মিষ্টির জন্য যখন এত ইয়ে হয়েছে তো মুই মিষ্টি খাইতাম, যখন হাওড়ে আমি মিষ্টির জন্য শুরু হয়েছে, মুই মিষ্টির দুটো ব্যবস্থা করে না আনছি। না হাওড়া মেয়েটা তোমরা কাজ কর। কি করবে তা? হ্যাঁ কি করবে তোমরা হাওড়া মুই মেয়েটা মিষ্টি দুটো ব্যবস্থা করে আনতে চলুন। হ্যাঁ মা, হ্যাঁ জামাই কোন হ্যাঁ তোমরা শুনিলে পাইলেন তো কথাগুলা? শুনলুম এ তো। তাহলে তোমরা গাও যে এই বাড়িটা আর কি থাকির মন চায়? তোমরা খালি কও না, মুই এলাই ভাইক বিয়ের মণ্ডপ থেকে তুলি নিয়ে বাড়ি চলি। দেখো জামাই, মুই এইলে কোনো কথা শুনিচ্ছি না। তোমরা জামাই মানে মোর বড় বেটা, তোমরা ওই সবুজক বিয়ে ওখান দিয়া তোমরা শালার বউ নিয়ে তোমরা হিরে হিরে করে তোমরা চলে এসো। আচ্ছা তোমার কথাই হল, কিন্তু এই বড় জামাই জামাই মুই তোমার কথাটা কি করলুম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছাড়ো না জামু, ছাড়ো চলো, চলো তো খাবো বসি, চলো। আর কিসে না সারে? হ্যাঁ উনি কি নিজেকে কি বড় বাবু ভাবে? ওই প্যান্ট শার্ট পিন্দিছে, ওই বুট পিন্দিছে দেখি একবার উনি কি নিজেকে কোটিপতি ভাবে নাকি? হ্যাঁ তুই জানিস না
মোর ক্যাপাসিটিটা কত দূর উনি গেছে না মুই আছে না এই টাকার বস্তা ডুবি দিই মোটে হ্যাঁ উনি মরে আগত ওই কেয়ার দেখায় ওই উনি মুই দেখে দিম। ওই বাপি দেখছিস এই জামু কথা মোর বিয়েটা বোধহয় আঙ্গুরি কথা ভাঙি দেয়। আরে কিচ্ছু হবে না। জামুক মুই বাড়িতে ওই জন্য কলুম যে ওইলে কায় কি কয় কোক কারো কথা তুই ওইলে গাত মাখিয়ে নিবু না কি কয় কোক। আর দেখছিস কেমন লাগাইছে জাম্বুটা তুই জাম্বুটা কিছু কত ঘন্টা না। ও জাম্বু দিছো আর বসো তোমরা মাথা ঠান্ডা করো বসো বসো। কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে অত কে এমন লাগাইছেন গন্ধ তোমরা? আরে কোষ না বুঝছিস ওই সেগ্রিন না বড় জাম্বু উনার মুখে টাকার না গরম দেখায় এখন বুট শুট পিন্ধিছে দেখি নিজেকে একটা বাবু ভাবে। আরে জাম্বু টাকার গরম কায় দেখায় কত সার কলসি তো 2-4 টাকা আছে ওলে বাজে ওলে খলখলানি বেশি আর তোমার কলসি তো ভরা টাকা ভর্তি তোমার একটা ওয়েট আছে না আর তোমরা গেছেন উনের সাথে ক্যাচাল করে কত এমন 2-4টে চেংড়ি জামানে তোমরা ইউ কিনি ফেলাবেন তো ওইভাবে কথা কওয়া মানে এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগে বুঝছেন তোমরা দেয় উনের সাথে ক্যাচাল লাগাইছেন দেশ ঘুঘু করে দিচ্ছেন। সেটাও ঠিক সেটাও ঠিক। তোমরা একটা ওজন রাখবেন কথা ওজন দিয়ে তোমরা একটা বুক ফুলি বিড়েন বিয়ে বাড়ি কারোর সাথে কোনো কথা কওয়ার দরকার নেই এমন বুঝেন নাই পাইছির একটা ইয়ে আছে না তোমার গরম আছে হ্যাঁ আমি বালসাল লোকের সাথে না না একদম না না ঠিক ঠিক আরে করে যাবেন হ্যাঁ দেখি শুনি ওই ওজনটা দিয়ে কথা কবেন হ্যাঁ দেখলি তো কেমন দিল এইবার তো জাম্বুক দেখ এমন একে টাকার অহংকারে বুক ফুলে দিছ না কারোর সঙ্গে কোনো কথাই কবে না যে কোনো কথা কবে না কোনো গায়ে লাগাবে না একটা টাকার ওজন আছে না বুঝছিস তো ভাবি এই মালটা না মানজি ভাল না হয় এই শালা খালি মোর বিয়েটা ভাঙার তালনের। হ্যাঁ তাহলে ভাইয়া হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে হ্যাঁ রান্না বাড়ি ঠিকঠাক হ্যাঁ হয়েছে ভালো হয়েছে সব ঠিকঠাক হয়েছে না একদম সব ঠিকঠাক আছে মাছ রান্না সব ভালো হয়েছে তাহলে না। হয়েছে একটা সত্যি কথা কম হ্যাঁ কও ডালতে যে হয়েছে না দুনিয়ার বেকার অত ঝাল কাউ দেয় একটা ঝালাতে খাওয়াই যায় না আর মাছও থেকে নুন খরা আর চাটনি দিছে চাটনি দেওয়ার খায় কোনোদিন ঝাল দেয় রে বাবা চাটনি তো ঝাল আর মাংসটা কি কম মাংসটা এখানে গরম করে দিয়ে পারলেন না গ্যাস নাই নাকি একে হাতত দেখো তো এলো তেল লাগিয়ে গেছে জমাট লাগিয়ে গেছে মাংস দুনিয়া রাখায় মানছি কেন শান্তি করে খাবারও দেয় না 14 জন আসি একে জিজ্ঞেস করে উপরে উপরে কেমন হয়েছে হ্যাঁ ডাল কেমন হয়েছে কেমন হয়েছে সে হয়েছে এমন রান্ধন রান্ধিছে না আমরা থেকে কুকুরলেও না খায় দুনিয়া। হ্যাঁ এইটা তো রং কথা কয়ে ফেলালু। কি রং কথা? এই যে কইতে কইতে রং কথা কয়ে ফেলালু আমরা গেলে কুকুরের জন্য রান্ধিছি হ্যাঁ না এইটা কথা তোমার এই কথাটা আমার মাইন্ডে লেগে গেল। মাইন্ডে লাগলে কিছু করার নাই জানবো কথা কিন্তু ওইটাই ঠিক। এটা তো কথাটা কিন্তু অহংকারী হয়ে গেল বুঝলি ভাই। কি অহংকারী হল? এটা মারাত্মক অহংকারী কথা কয়ে ফেলালু আমরা গেলাম কুকুর ছাগলের জন্য রান্ধিছি খাওয়ালা তোরা কই কথাটা কয়ে ফেলালু বলে খাওয়াই না যায় মানছি খাবারে পাবে না তো কি করবে? ঠিক আছে কালকে তো আমরাও যাবো তোমার বাড়ি দেখবো তোমরাও কি খোয়া। হ্যাঁ আইসেন কালকে আর খান খোয়ামো দেখেন শাহী পোলাও কোনোদিন খাইছেন হ্যাঁ আর চিলি কোনোদিন খাইছেন এচোর চিংড়ি এলে খাইছেন এলে আমরা তোমাকে খোয়ামো খান কাক কয় খান ওটা দেখামো কালি বুঝছেন। যত সব এইভাবে চেংড়ির বড় জামাই বাবু অপমান হ্যাঁ নগুল তুলি মুরমু কথা গায়া গেল খান খালেন ফির অপমানও করলেন ঠিক আছে মুইও দেখিল এই চেংড়ি কেন করে যায় বিয়ে করে ভাঙি দিয়েছি ছাড়িন দিয়ে না আমি বাবাকে যাই খবরটা জানছে বাবা মুই এই বিয়ের আগা পাশে নাই। আর কি হয়েছে? কি হল মানে আমরা বলে দিলে খাবার রাঁধছি হইলে বলে গরু ছাগল বলে না খাইলে খাবার বলে আমার খাবারের বলে কোনো স্বাদ হয় না এটা বলে লবণ করা ওটা বলে ঝাল বেশি চেঙ্গার বাড়ি যাচ্ছে মুখ লোক কি কয় জানেন কয়া বলে উমরে বলে আমাকে এমন জিনিস খাবে যে জিনিস বলে আমার বাপ সদ্য উঠেছে খাই নাই বাপ সদ্য উঠেছে নাম শুনি নেই কিসের বলে আয়ের কি কইলে একটা সেলো ইয়ে মাখনের না বলে কি কি কয় বিড়ি কি কইলে একটা ওইলে বলে খাই নাই তো এই অপমান মুই আর সহ্য করি পাইনি বাবা হয় বিয়ে ভাঙো নাহলে মুই বাড়ি থেকে গেল। জয় মিত্র তোমার ঠ্যাংটা ধরং আলা এই কথা কি কথা কান বাবা তোমরা তোমরা যদি না জান তোমার ঠ্যাংটা না ধরং মুই তাহলে ভালো ভালো তোমরা বিয়েটা পার করে দাও। আমাকে ছোট করলে তো করো ওই উপর একজন আছে ওই বিচার করবে তোমরা যাও যা ভালো ভালো বিয়েটা সারি দাও যাও। কি দাদা খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয় চিংড়ি? চিংড়ি না হয় ওই স্যাংরা আমার ভাতিজা হয়। ও ভাতিজা হয় না? হ্যাঁ ভাস্তি আমার এমনি ভালো বুঝছেন। না 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 কিসের আগতে তোমরা ঘটা ধরে ফুল দিবে ধরছেন এটা তো হবে না। না 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 হ্যাঁ ঠিকই তো কইছে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ আগত তো চাল দেওয়া দাবি করা খায় আগত চাল ঢালাই করো। আর এলাকার নিয়ম কানুন সব ভালাই গেছে দাদা এলাকার নিয়ম কানুন কাউ ধরে না। না না নিয়ম মানে না সে আলাদা কথা চোখের সামনে ধরে মই এলে ভুল ভাল তো দেখির পাম না না নিয়ম তো সবারই একই হওয়া দরকার এটা কার নিয়ম আলাদা হইলে কি হবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন বিষয়
আর দেখো তোমরা যদি আমার নিয়ম কানুন শিখি ধরে দিয়ে না যান তাহলে সারা জীবন গন্ডগোল হইতেই হবে। আরে জামাই কি গো মার কথা প্রথমে একে হলে ঘর ওই জন্য তোমাকে বসে যাও এমনি ভাবে জানো যে তোমার বিয়ে তোমার থাকলে একদম পুরো পরিপক্ক ভাবে বিয়ে হবে, ওই হিসেবে তো তোমাকে রাখা। তোমরা এটা কি করে যাচ্ছেন? হ্যাঁ দেখছেন আগতে সিন্দুর দিবে যাচ্ছে। হ্যাঁ তো ঠিকই না আছে, সিন্দুরে তো আগত দিবে। কিসের সিন্দুর আগত দেয়? আগত তো মালা বদল হবে। কিসের মালা বদল হয়? তোমার কোন নিয়মে বিয়ে করেন? হ্যাঁ এরা আগে সিন্দুর দেন হবে। আমার এমন নিয়ম না হয়, আমার আগত সিন্দুর না হয়, আমার আগত মালা বদল হবে। হ্যাঁ দেখো দেখো তো কি কয়ে গেলে ভুলভাল নিয়ম করলে থাকলে কিন্তু মুই এটা না থাকো। হ্যাঁ মুই উঠলুম। হ্যাঁ না 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 পিছিয়ে কেন মোর কথা মতন যদি বিয়ে হয় তাহলে হোক, নাহলে মুই এর থেকে যান। তোমরা কেন করে গরম করো, ভুলভাল নিয়মে করো, মোর কোনো অসুবিধা নাই। হ্যাঁ তোমার কোনো একটা ভুল হচ্ছে কাকা, কারণ তো যে অনেক পুরনো লোক কত বিয়ে চোখের সামনে দিছে, এই নিয়ম ভুল হবে না, তোমারটা কোনোটা ভুল হবে তোমার মেয়ের বাড়ি নিয়ে বিয়েটা করো তো, ওইলে তোমার মেয়ের বাড়ি নিয়ে বিয়ে করো, ওইলে খুঁজে আমার লাভ আছে নাকি? আমার বাড়ির লোক কি ভুল ভাল নিয়ম করলে ধর্ম নেই। দেখো তোমরা কি কয় কি আগতে বলে মালা বদল না করে আগতে সিন্দুর দিবে হচ্ছে, এটা কোন নিয়মে বিয়ে? ওটা অঙ্করিত বিয়ে হয়, নিয়ম কেন বিয়ে না অঙ্করিত বিয়ে হয়, সিস্টেম লাগাই তোমরা এটাকে না পাকছে। হাই সিন্দুর দান তো হবে ভোরবেলা। কিসের ভোরবেলা? কিসের না তোমার কোন নিয়ম জানা যাবে? কোন নিয়ম কোন কথা কান এটা কেতাল লাগি যাবে, মহা কেতাল লাগি যাবে। কেসাল তো লাগার পরে প্রশ্ন শোনো। আচ্ছা তোমাকে তো বিয়ের আগতেই কয়ে দেওয়া হয়েছে যে আমার নিয়মে সব বিয়ে হবে। তোমার নিয়ম আমার বাড়িতে আমার নিয়ম, তোমরা যারা চানা নিয়ে যাবেন তো কি নিয়ম করেন করেন গোচেংড়ি নিয়ে যাবেন। শুধু পেন দিয়ে দে, তার নিয়ম তাহলে কি তোমার কি বাসি বিয়ে ঠাসি বিয়ে নাই? তোমার বাড়ি যে করবে বাসি বিয়ে ঠাসি বিয়ে আমার নাই। তোমার সিন্দুর দেন তো না যাই মই এটাই গেলাম। মোর কথা মতন যদি বিয়ে না হয় তো মোর এটা থাকি তো লাভ নাই, মই গেলাম। তোমারে কথা ধরে না তো মোর বীর কি কথা ধরবে? তো মুই এটা থাকি কি করম? মুইও যাও ওই মাক যে কথাটা কম কি কর গোক যাই বাড়ি ফাটা গুলি মারক, আমার দেখা দরকার নেই। আমার নিয়ম মতন বিয়ে হবে। তাহলে কি হ্যাঁ বাড়ি আছে উমের নিয়মে বিয়ে হবে, মা বাড়ি শুরু তোমার সিন্দুর দান করো, সিন্দুর টাকা দাও তো তোমরা। হ্যালো আমাগো হ্যাঁ জামাই কোন কথাটা হচ্ছে বিয়েটা কিন্তু এটা কোনো আমার নিয়মে হওয়া হচ্ছে না, বুঝছেন? যা নিয়ম করে দিচ্ছে উমের নিয়মে। হ্যাঁ জামাই তোমরা চোখ বন্ধ করে রও, উমরে কি করে করুক, বিয়ে হলে সবুজ আর বমক ধরি তোমরা চলে এসো। আর কতক্ষণ চোখ বন্ধ করে রইম মুই? আচ্ছা ঠিক আছে তো তোমারটাই হল নাও। ওইলে তোমরা কান দেন না। কি বিয়ে নেই কাকা করে মেসেজ করেন? কাউকে মেসেজ করো না তো। হ্যাঁ দেখলাম তো মই মেসেজ করে যাচ্ছেন। না না আমি কাউকে মেসেজ করো না। আচ্ছা এলো ছাড়ো, কেমন আছেন কোন বিয়ে নেই? তুমি ভালো আছো? মোক কিন্তু বিয়ে নি করবেন না, মোক বোন কই দেখাবেন। কে চেংড়ি তোমার কি হয়? চেংড়ি মোর দিদি হয়। হ্যাঁ তা তোমার দিদি আমার বৌদি হয়, তাকে বিয়ে নি না হবেন তো কি হবে? না খবর তো মোক বিয়ে নি করবেন না, মোক বোন কইলে করবেন, নাহলে গেলে বাদ দিবেন। কেমন দেখতো জানবো মোক বিয়ে নি কই দেখায়। কি ছড়া বিয়ে বাড়ি আজকে চেংড়ি টাকা তাল নাকি? চেংড়ি কি বিয়ে নিয়ে তো বিয়ে বিয়ে কি বিয়ে নি বোন খবর না পাই? আর বিয়ে নি কয় নাকি? কি কয় মানে? শ্যাবলাই বাজছে না, এটা আসি ছোট ছোট চেংড়ির বিয়ে নি করে একটা শ্যাবলামি তোমার না ফালতু চেংড়া করে বিয়ে বাড়ি আছে শ্যাবলামি করার জন্য। তোমার দিয়ে যায় ফালতু চেংড়া। কি হয়েছে রে তো কি কল? আরো না জামাই বাবুটা আসি আর বিয়ে নি কইম না তো কি কম? বিয়ে নি তো কবু। হ্যাঁ দাদা আকাশ যদি আসে মোক চোদন দিয়ে দিল। দাঁড়া ঘটনাটা মই বড় জানবুক জানে দচ্ছং। কত হ্যাঁ জানবু আমরা কি অপমান হওয়ার আছি নাকি? যাই পাওয়া হচ্ছে তাই কওয়া হচ্ছে, আমার কি কোনো মান সম্মান নাই নাকি? তো আবার কাজ কি? এই দিয়া তো এই যে ইনা চেংড়ির বইনক বিয়ে নি করছে জন্য আমরা জানবু আসি বহুত নানা ধরনের কথাবার্তা করি, কোনো কথাবার্তার লাইন নাই, যাই পাওয়া হচ্ছে তাই কওয়া হচ্ছে। আমরা বলে মদ খাইছি, আমরা বলে এ করে দিচ্ছি, ও করে দিচ্ছি, চেংড়ি বাজি করে যাচ্ছি, এইসব কথাবার্তা। আচ্ছা না চল তো মই ব্যাপারটা দেখি। চল তো তোমরা একটু টুমটুম করে বসে আছো না? তোমরা নিজেকে ভাবছেনটাকে সওয়ালা কি করছেন তোমরা? আমরা কি একটু অপমান হওয়ার জন্য যাচ্ছি? হ্যাঁ তোমরা কি খাওয়াচ্ছেন তোমরা কত? মহা ফাজিল লোক তো, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। আর মুইও সেটা তোমার সাথে কথা কওয়ার চাং না, বুঝছেন তো? খালি পরিস্থিতি বাধ্য করলো যে আপনার সাথে আমাকে কথা বলতে, নালে আমার মতন লোক তোমার সাথে জীবনে কথা বলতো না। আর তোমার মতন ফাজিল লোক আছে না আমি জীবনেও দেখি নাই। আপনি এখানে ফাজিল কাকে বলবেন মশাই? হ্যাঁ ফাজিল কাকে বলেন? মহা ফাজিল তো আপনি। দেখছেন জামাই বাবু তোমার সাথে কেমন তর্কাতর্কি করে, তাহলে আমার কি কইছে ফাগাত পায়া? মুই ফাজিল আর লোকটা যেমন ঘাটটাও যেমন টেরা আর মানসিটাও এমন টেরা। হ্যাঁ একদম ব্যক্তিগত কোনো আক্রমণ করবেন না, ব্যক্তিগত কোনো ধরনের কথাবার্তা বলবেন না। আপনি আমাকে বারবার কিন্তু বলে দিয়েছি, আমি তো আপনাকে বলিনি আপনি কালা, সে কথা চাইলে আমিও বলতে পারি। এটি এমন পাত্র ছাড়া একটা মানুষ ফসা আছে, সবাই তো কালার জাত, কালার বংশধর।
হ্যাঁ আমাকে বলছেন বডি শেমিং না? আপনি কি আমাকে কালু বললেন? হ্যাঁ বললাম। হ্যাঁ বললাম। আমাকে বললেন কালু? আপনাকেই বললাম। আমাকে বললেন? বললাম। হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আমি 1 সেকেন্ডের মধ্যে বিয়ে ভাঙিয়ে যদি না দিতে পারি 1 সেকেন্ডে ভাঙিয়ে দিচ্ছি। তুমি দেখো কালু সুদা বুদ্ধি দেখো। হ্যালো হ্যাঁ কি হয়েছে বাবা? শাশুড়ি মিয়া হ্যাঁ এখানে আর আমি থাকতেছি না। না আমি আর এই বাড়িতে 1 সেকেন্ডও থাকতেছি না। 1 সেকেন্ডও মানে এই যে তুমি মনে করো আমাকে অপমান করছে আমি মানিয়ে নিলাম। সে একবার না দুইবার না তিনবার অপমান করলো আমি মানিয়ে নিচ্ছি। এই যে আমাদের যে সাগাই সদল্লা আসছে হ্যাঁ এদেরকে অব্দি অপমান করা শুরু করে দিচ্ছে। এইটা আমি থাকবো না, আমি এখনই চলে যাব। আমি কিন্তু কয়া দিলাম। আর বাবা ওগুলো ধরে লাভ নাই, বিয়ে কি তো হয়েছে? বিয়ে হয়েছে কি না হয়েছে সেটা পরের প্রশ্ন। আমি এই যে সবুজকে নিয়ে হাঁটা রওনা দিলাম, ঠিক আছে? আপনারা কি করবেন করো। জামাই দরকার বলে তোমার ঠ্যাং ধরং তাও অঙ্করি না আইছেন। বিয়ে কোন হোক আর মোর বিসি আর মুই করে দচ্ছ। মোরও তো একটা মান সম্মান আছে না? তোমার মান সম্মান নয় মোরও মান সম্মান যাওয়া। ওই ধান কাটিয়ে নিয়ে এসো নারা অক্তি কি হোক গে। হ্যাঁ হ্যাঁ মোরও একটা কিন্তু কথা আছে। কথাটা হয়েছে আর একবার যদি মোকে অপমান করে মুই কিন্তু আর তোমার কথা শুনিম না। কথাটা যেন মাথার থাকে, ঠিক আছে? মুই কিন্তু কয়া দিলাম। আর ঠিক আছে রাখো তা রাখো। খালি আছে না এই মাছ জন্য বাসি যাইতেছে বুঝছিস, নালে এই সিংহ কখন গর্জন করতো টেরি পাইতো না। চল কিরে ভাই ঠান্ডা লাগে দেখ ভাত খাওয়া যায় না? যাই হোক তাহলে সব ঠিকঠাক করে হয়ে গেল। হ্যাঁ কমল তো একটা কথা কম খারাপ পাইস না? তোর যে জাম্বু আছে না এক নাম্বার ফালতু লোক বুঝছিস। আরে 1 নাম্বারের ফালতু লোক আর মহা ফাজিল জোতা লোক। এই বিয়ে বাড়ি গেল কত যে ভন্ডুল করার চেষ্টা করলে গেলে ভাই। হ্যাঁ বিয়ে গান যদি না হয় তার জন্য যে কত চেষ্টা কত ষড়যন্ত্র করলে ঠাকুরের ইচ্ছে তার বিয়ে গান হয়ে গেল। তোর খারাপ লাগবে, তোর বন্যা মাই তো তোর খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব কথা। আমি তো কয়া দিলাম। আর তো আরেকটা কথা কবার চান, সেই কথাটা থেকে তুই এই লোকটা তুই সাবধান থাকিস ভাই, না তোর ফ্যামিলি কিন্তু ভাই চৈত হয়ে যাবে বুঝছিস। এমন মহা ফালতু লোক মুই জীবন দেওয়া নেই। তোর চোখে দিন গেলে পড়ছেই পড়ে না আমি জানো না, কিন্তু কতবার বিয়ে ভাঙার চেষ্টা করছে জানিস? বহুবার সহস্রবার। মানে মুই আর মোর কোনো কওয়ার জায়গা নেই বুঝলি ভাই। আসলে মানুষের তো একটা কোয়ালিটি হয় তো, এমন 3rd ক্লাস লোক বাপের জন্মে যাও বুঝলি কথাটা একদম সত্যি কথা। কথাটা কি বললেন? না কথাটা আপনি কি বললেন বলো তো? আমি 3rd ক্লাস লোক তাই তো? এটা সত্যি ওইটাই। হ্যাঁ আমি 3rd ক্লাস লোক। আপনি বুট শুট পিন্ধিছেন থেকে আপনি 1st ক্লাস লোক। আমি 3rd ক্লাস লোক। আমি সেরা সোয়েটার আর সেরা প্যান্ট হাওয়াই জুতো পিন্ধে যাচ্ছি দেখি আমি 3rd ক্লাস লোক। হ্যাঁ ভাই সবুজ তোকেও দেখলাম রে ভাই, তোর জাম্বুকে এমন করে অপমান করলো তুই একটা কথা পর্যন্ত কইলি না। হ্যাঁ এই অপমান আমি আর সহ্য করবো না রে ভাই, তোকে আর কি কব। আরে জাম্বু ছাড় না হইলা। হ্যাঁ মুই তো এলা ছাড়ি মেরে ভাই, মোর তো মান সম্মান শেষ। একটা ধুলাই মাটি একটা শেষ করে দিছে। তুই বুঝিস না কত। হ্যাঁ মুই তো এলা বুঝুং না। হ্যাঁ না তোর এলা এই জাম্বু হয়ে গেল তোর এলা আপন, মুই হয়ে গেলাম পর। সবুজ তোকে মুই 2টা কথা কং মন দিয়ে শুনিস। মুই যদি তোর নিজের জাম্বু হয়া থাকং হ্যাঁ তুই তাহলে মোর সাথে এই সুর করি একটা যাবো তোর বউ ছাড়া। আর যদি তুই মোক পরের ভাবিস তাহলে তুই তোর বউ নিয়ে কালকে সকালবেলা যাস। জাম্বু তুই বোঝে গল্প মুই হইলে কোনো কিছু বুঝিম না রে ভাই, তুই হ্যাঁ কি নামক তুই সেটা খালি ক। এমন করি না জাম্বু, এখন ব্যাপারটা বল। মুই আর কোনো বোঝার কোনো কিছুই নাই রে। মোর একটা মান সম্মান ধুলে মাটি একটা শেষ করে দিছে। তুই খালি হ্যাঁ কি নামক সেইটা ক। কোন জায়গাতে বিয়ে ভাঙার চেষ্টা করি বউ সারি মুই কেন করি যাম? হ্যাঁ রে ভাই মুই মোর উত্তর পায়া গেছং বুঝছিস, মুই বুঝি গেছং। এলা কি আর তুই মোক চিনিস? চিনমু না। এই যে চাকরিটা তুই কার জন্য পাচ্ছিস তুই কত? হ্যাঁ এই শিলিগুড়িটা না তুই কোনো না চিনিস। এই তোর তখন জাম্বু ছিল, জাম্বু একমাত্র। থাক তুই তোর বউ নিয়ে সুখে শান্তিতে থাক, কোনো অসুবিধা নাই রে ভাই। না ভাই মুই যাক রে ভাই, মুই আর মান সম্মান হয়েছে ভাই। ভাবি মুই গেলুম রে ভাই, মুই আর কাকুর রক্ষা করি পালুম না বুঝছিস। মুই গেলুম, মুই হাঁটি গেলুম। আরে জাম্বু শোন মুইও তোর সাথে যাম রে। জাম্বু কাটিং দেখবো না দুনিয়া সলসাতুর সুদা লোক ভাই। চল পরে এলাম কান্দিস না।